ভাবুন তো, এটা মার্চ মাস, আর এই সময়ই ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। হ্যাঁ, এটা কোনো মে বা জুন মাসের ঘটনা নয়, এটা এখনই হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছে ভারত থেকে ক্রমাগত হারিয়ে যাচ্ছে বসন্ত। আজ আমরা কথা বলবো ভারতবর্ষে ঘটে চলা সব থেকে ট্রেন্ডিং টপিক নিয়ে, অর্থাৎ 2026 সালের চরম গরম নিয়ে। ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহর যেমন দিল্লি, বম্বে, আহমেদাবাদ, এই শহরগুলিতে তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এবং এটা শুধু গরম লাগার ব্যাপার নয়, এটা একটা বড় পরিবর্তনের ছোট অংশ বলতে পারেন। আর এই অস্বাভাবিক হারে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের জলবায়ুর পরিবর্তন, স্বাস্থ্য ঝুঁকি, জলের সংকটের মতো ভয়াবহ সমস্যাগুলি দেখা দিতে পারে 2026-এ। মার্চ মাস বলতেই আমরা বুঝি আরামদায়ক তাপমাত্রা, মৃদুমন্দ হাওয়া এবং বসন্তকাল। কিন্তু এই বসন্তই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ভারতবর্ষ থেকে। এর প্রধান কারণ মূলত যেগুলো আছে সেগুলো নিয়ে একটু চলুন আলোচনা করা যাক। অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির প্রথম এবং প্রধান কারণ হিসেবে বলা যায় জলবায়ু পরিবর্তন। সারা বিশ্বের তাপমাত্রা বাড়ছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই তাপমাত্রা তার নির্দিষ্ট সীমার থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে নির্বিচারে গাছ কাটা। শহরাঞ্চলে নির্বিচারে গাছ কাটা এবং কংক্রিটের জঙ্গল তৈরি করার জন্য সেখানকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। তৃতীয় কারণটা আবার দ্বিতীয় কারণের সঙ্গে অনেকটাই সাযুজ্যপূর্ণ। তার কারণ তৃতীয় কারণটি ঘটে দ্বিতীয় কারণের জন্যই। নির্বিচারে গাছ কাটা, গাছ নষ্ট করা এবং সেই জায়গাতে কংক্রিটের বাড়ি ঘরদোর তৈরি করার জন্য একটি নির্দিষ্ট জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে। সেই জায়গায় আগে যতটা বৃষ্টি হতো সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে, যার ফলে সেখানকার বায়োডাইভার্সিটি এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে বসন্তকাল এখনই এই মুহূর্তে সম্পূর্ণ হারিয়ে না গেলেও বসন্তকাল বহুলাংশেই ছোট হয়ে গেছে। বসন্তকালের যে টাইম স্প্যান তা অনেকটাই ছোট হয়ে এসছে। আগে ছিল শীত, শীতের পর বসন্ত, বসন্তর পর গ্রীষ্ম, কিন্তু এখন শীতের পর সরাসরি গ্রীষ্ম চলে আসছে। অতএব এই দীর্ঘ আরামদায়ক পরিবেশ এবং তার যে মনোরমতা তা অনেকটাই নষ্ট হচ্ছে। এই আরামদায়ক পরিবেশের অভাব যে শুধু আমাদের মনে হচ্ছে তা নয়, এটা আমাদের কৃষি, আমাদের অর্থনীতি, আমাদের স্বাস্থ্য, আমাদের জলের সংকট সবই অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। এই তাপমাত্রার বিশাল পরিবর্তন যে শুধু প্রকৃতিকে প্রভাবিত করছে তা নয়, মানুষের জীবনযাত্রাকেও সরাসরিভাবে প্রভাবিত করছে। যেমন 1 নম্বর কারণ হিসাবে বলা যায় জলের সংকট। বিভিন্ন জায়গায় নদী নালা শুকিয়ে গিয়ে তাদের জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, যার ফলে বিভিন্ন গ্রামাঞ্চলে, শহরাঞ্চলের বিভিন্ন জায়গায় জলের সংকট দেখা দিচ্ছে। এই তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ঝুঁকির পরিমাণও কিন্তু কম নয়। হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এর মতন বিভিন্ন সমস্যা থেকে মানুষ আর বাঁচতে পারছে না, যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই তাপমাত্রা বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলে আমাদের কর্মজীবী মানুষের উপর। যেমন মাঠে ঘাটে কাজ করা কৃষক, শহরাঞ্চলে ডেলিভারি বয়, যারা সারাদিন রাস্তাঘাটে থাকে, তাদের স্বাস্থ্য ঝুঁকি পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কারণে। এই বিপুল পরিমাণ তাপপ্রবাহ থেকে আমরা যেভাবে বাঁচতে পারি সেগুলি হলো ঢিলে ঢালা পোশাক পরা, অতিরিক্ত জল পান করা এবং গরমে দুপুর রৌদ্রে রাস্তায় না বেরানো এবং ছাতা টুপি ব্যবহার করা। ছোট পরিসরে আমরা নিজেদের জন্য এইগুলি করতেই পারি। বড় পরিসরেও আমরা বিশেষভাবে এই তাপমাত্রার বাড় বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারি। আমরা বেশি করে গাছ লাগাতে পারি, গাছ কাটা বন্ধ করার চেষ্টা করতে পারি, বিদ্যুতের অপচয় এবং বিদ্যুতের ব্যবহার কমাতে পারি এবং অবশ্যই পরিবেশ বান্ধব জীবনযাপন করার চেষ্টা করতে পারি। এই তাপপ্রবাহের বৃদ্ধি আমাদের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আমাদের জন্য একটা অত্যন্ত সতর্কবার্তা এবং আমাদের ছোট ছোট পরিবর্তনগুলোই এইগুলো রুখে দিতে পারে। আপনারা কিভাবে সচেতন থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের সাজেশনও কমেন্টে জানাবেন, আর বলবেন যে প্রকৃতিকে বাঁচাতে আমরা কিভাবে সচেতন থাকতে পারি। তথ্যগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।